এবার বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়া এই তিন দেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত। গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক WEF সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকে শুরু করা হয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়ের অ্যালা এলটসিঙ্গার লিখিত বক্তব্যে বিবিসি বাংলাকে জানিয়েছেন, আগামী 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে। 2028 সালের শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়ন সহযোগিতার SDC অগ্রাধিকারপ্রাপ্ত দেশ আর থাকবে না। সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষ দিকে। 2025 সালের বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রাঁ এবং 2026-28 অর্থবছরের জন্য 321 মিলিয়ন সুইস ফ্রাঁ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দেশটির সরকার। গত 29 জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সুইস ফেডারেল কাউন্সিল সংসদের গৃহীত উন্নয়ন সহযোগিতার বাজেট কাটছাঁটের বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। 2028 সালের মধ্যে সুইজারল্যান্ড, বাংলাদেশ সহ 3টি দেশে দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম বন্ধ করবে। আবার অনেক ক্ষেত্রে 2025 সাল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অর্থায়ন বন্ধ করা হবে, যেমন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, জাতিসংঘের এইডস কর্মসূচি UNAIDS ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন GPE। জাতিসংঘের আরও বেশ কিছু সংস্থা, বিভিন্ন সুইস বেসরকারি সংস্থায়, আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক ও অভিবাসন সংস্থা আন্তঃবিভাগীয় তহবিলেও ধাপে ধাপে কাটছাঁট করা হবে। এই তথ্য উল্লেখ করা হয়েছে সুইস ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের মুখপাত্র এল সিঙ্গার বিবিসি বাংলাকে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে, যেটি অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে। এই মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইস উন্নয়ন সহযোগিতা SDC, বিশেষ অবদান, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতি, যার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও অর্থনৈতিক সহযোগিতা অন্তর্ভুক্ত এবং স্থানীয় চাহিদা। মাঝারি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে। বক্তব্যে আরও বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করছিল। এখনও বাংলাদেশে মানবিক সহায়তা ও বিশেষ কিছু লক্ষ্যভিত্তিক কর্মসূচি, যেমন রোহিঙ্গা শরণার্থী সহায়তা, জলবায়ু ঝুঁকি হ্রাস, এসব ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে, যাতে বিভিন্ন সংকট মোকাবিলা করা যায়। বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উপস্থিতি বজায় রাখলেও 2028 সালের পর বাংলাদেশ আর সহযোগিতার অগ্রাধিকারে থাকবে না বলেও সেই লিখিত বক্তব্যে বলা হয়েছে। প্রাথমিক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা বলা হয়েছে যে, কলম্বিয়ায় ইতোমধ্যে পরিকল্পিত কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং আজারবাইজানের কার্যক্রম কমানো হবে। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের উন্নয়নের যে ধারা তুলে ধরা হয়েছিল, সেই অনুযায়ী বাংলাদেশে 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা। তবে বাংলাদেশ কেন এই সিদ্ধান্তের মধ্যে অন্তর্ভুক্ত হলো, সেই প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কিন্তু এই ধরনের দেশ থেকে বেশ ভালোই সহযোগিতা পায়। ফলে সংকোচন নীতিতে যেতে হলে খুব স্বাভাবিকভাবে আমাদের চেহারাটা তাদের সামনে ভেসে ওঠে। সে কারণেই হয়তো বাংলাদেশ পড়েছে। বাংলাদেশ সুইস অর্থায়নের দিক দিয়ে একদম শীর্ষ না হলেও মোটামুটি শীর্ষ পর্যায়ের 15টি দেশের একটি বলা যায়। সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতার তালিকায় 2023 সালে এশিয়ায় সর্বোচ্চ অর্থায়নে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, সিরিয়া, মিয়ানমার ও আফগানিস্তানের পরে ছিল বাংলাদেশের অবস্থান। এবারে অন্য 2 দেশে অর্থায়ন বন্ধের ঘোষণা এসেছে। সেসব দেশ আরও বেশ পেছনে। অ্যালবেনিয়া 263 লাখ ফ্রাঁ, ইউরোপের দেশগুলোর মধ্যে তৃতীয়, সবগুলো দেশের তালিকায় 23তম। জাম্বিয়া আরও অনেক পেছনে এবং আফ্রিকার দেশগুলোর মধ্যেই ছিল 30তম, যাদের বরাদ্দ ছিল 24 লাখ ফ্রাঁ। বাংলাদেশ সুইজারল্যান্ড সম্পর্ক নিয়ে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাণিজ্য ছাড়াও বাংলাদেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে দেশটি।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট, দুর্যোগ ও জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করার মতো অনেক ক্ষেত্রেই কাজ করছে সুইজারল্যান্ড। দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসাবে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সহায়তা করছে এই দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, এই সহযোগিতা বন্ধে বাংলাদেশে কতটা প্রভাব পড়বে? সুইস অর্থায়ন বন্ধের ঘোষণা বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে বাড়তি চ্যালেঞ্জ তৈরির আশঙ্কা সৃষ্টি করছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছিলেন, বাংলাদেশের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, নারী উন্নয়ন এমন অনেক ক্ষেত্রেই সুইস সহযোগিতাটা অনেক স্ট্রিং অ্যাটাচ বা শর্ত সাপেক্ষ ছাড়াই হয়ে থাকে। সে জায়গায় যদি এমন সহযোগিতা কমে যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য চাপ বাড়বে বা কিছুটা শূন্যতা তৈরি করবে।